जिंदाबाद। भारत माता की जय। शुभेंदु दा स्वागतम 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 शुभेंदु दा स्वागतम स्वागतम स्वागतम। बीजेपी जिंदाबाद 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 विमान दा जिंदाबाद 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 शुभेंदु अधिकारी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। अरूप दा जिंदाबाद भारत माता की, भारत माता की। शुभेंदु दास स्वागतम, शुभेंदु दास स्वागतम, शुभेंदु दास स्वागतम। स्वागतम बांगलार मुक्ति सूर्य शुभेंदु दास स्वागतम। स्वागतम। हेलो রাস্তায় যারা আসছেন তাদেরকে মাঠে নামার ব্যবস্থা করে দিন। আমাদের যে সমস্ত ভলান্টিয়ার দাদারা আছেন আপনারা রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন ওনাদেরকে মাঠে যাবার ব্যবস্থা করে দিন। যাই হোক, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। একবার জোরে হাতে তালি দিয়ে সবাই দাদাকে আমরা স্বাগত জানাবো। এরপরে আমি আমার বক্তব্যে ফিরে যাচ্ছি। দাদা চলে এসেছেন, আমি বেশি বলবো না, শুধু একটা ঘটনা আপনাদেরকে বলবো। আমি এখানে এসে শুনছিলাম যে এই এলাকার বহু ছেলে মেয়েরা তারা এই পশ্চিমবাংলা ছেড়ে অন্য রাজ্যে কাজে চলে গেছে, কারণ এখানে কাজ নেই, কোনো কর্মসংস্থান নেই, তার জন্য গেছে। অথচ আমরা দেখতে পাই যে সমস্ত পরিবারের মানুষ কাজে গেছে পশ্চিমবাংলা ছেড়ে, সেই এলাকার সেই পরিবারের মানুষ তারা এখানে কেউ কমরেড বন্ধু, কেউ তৃণমূলী দাদা, তারা তৃণমূলী ঝান্ডা নিয়ে, কেউ সিপিএমের ঝান্ডা নিয়ে তারা এখানে স্লোগান দিচ্ছে মোদি হাটাও দেশ বাঁচাও। তারা স্লোগান দিচ্ছে মোদি হাটাও দেশ বাঁচাও, কিন্তু তার পরিবারে যে হাড়িটা চাপছে সেটা আসছে বিজেপি শাসিত রাজ্য থেকে, কারণ তার পরিবারের লোক কাজ করার জন্য গেছে বিজেপি শাসিত রাজ্যে। তাই আমি আপনাদেরকে বলবো, যখন এরা স্লোগান দেবে মোদি হাটাও দেশ বাঁচাও, এদের জোরে গিয়ে পেটে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে দেখবেন মুখ দিয়ে ভাত বেরোবে, গোটা গোটা ভাত, আর সেই প্রত্যেকটা ভাতে লেখা আছে মোদি 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 মোদি। আজকে এই কমরেড বন্ধুরা 34 বছর বাংলাকে শোষণ করেছে, এখনো বলছে কর্মসংস্থানের জন্য আন্দোলন করতে হবে, এখনো বলছে খাদ্যের দাবিতে আন্দোলন করতে হবে, কৃষকদের জন্য আন্দোলন করতে হবে। তৃণমূলী দাদারা বলছে এই কৃষি প্রধান এলাকা, এখানে চাষ হয় ধান, এখানে চাষ হয় আলু, এখানে চাষ হয় বাদাম, কিন্তু আমি বলছি এলাকার কৃষকদের আপনারা যখন বীজগুলো কেনেন, আলু বীজ কিনতে হয় পাঞ্জাব থেকে, ধান বীজ কিনতে হয়, সেই প্যাকেট আমরা কোথাকার লেখা দেখি অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, নইলে মধ্যপ্রদেশ, এখানে কোনো ভালো বীজ পাওয়া যায় না, এই বীজ আমদানি করতে হয় অন্য রাজ্য থেকে। আর এরা বলবে কৃষকের স্বার্থে তারা হাতুড়ি কাস্তে, এটা বোঝাতে হবে মানুষকে। তাই এই লোকসভা ভোটে আমরা এই মঞ্চ থেকে আবেদন করব, আসুন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করুন, অরূপদাকে বিপুল ভোটে জেতান। এই আহ্বান রেখে সকলকে যোগ্য পদে সম্মান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। দিবাকর দাকে অনেক অনেক ধন্যবাদ। তো এরপর আমরা আমাদের এই জনসভার কাণ্ডারি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, ওনাকে বরণ করে নেব আমরা। ওনাকে বরণ করে নেবেন আমাদের এই আরামবাগ সাংগঠনিক জেলার অভিভাবক সম্মানীয় জেলা সভাপতি মাননীয় বিমান ঘোষ মহাশয়। চার মণ্ডল সভাপতি আমাদের
পুরসুরা বিধানসভার 4 মণ্ডল সভাপতি, আপনারা একটু মঞ্চে আসবেন। এই মণ্ডলের মণ্ডল সভাপতি, যুব মোর্চার সভাপতি, ওকে মঞ্চে আসার জন্য শুভেন্দু দাকে উনি ওনার স্মারক একটা তুলে দেবেন। মাইনরিটি মোর্চার পক্ষ থেকে যারা এসেছেন আপনারা আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তো আমরা এরপর যার জন্য আমরা এই লোকসভার আমাদের বিজেপির মুখ, আমাদের আরামবাগ লোকসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মাননীয় অরূপ কান্তি দিগার, সেই অরূপদার সমর্থনে আমাদের এই নির্বাচনী জনসভা, এই জনসভায় বক্তব্য রাখবেন আরামবাগ সাংগঠনিক জেলার অভিভাবক মাননীয় বিমান ঘোষ মহাশয়। ভারত মাতা কি। আজকে ঠিক আর কয়েকদিন পর লোকসভা নির্বাচনের মুখে পুরসুরা বিধানসভার অন্তর্গত এই বালিপুর মেলা মাঠে, যেখানটাকে তৃণমূল কংগ্রেস তার নিজেদের বাপের সম্পত্তি মনে করে, সেই মাঠে শত প্রতিকূলতা সত্ত্বেও এই জনসভায় যে সমস্ত সংগ্রামী ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক উপস্থিত হয়েছেন, প্রথমেই তাদের ধন্যবাদ জ্ঞাপন করি। আজকের এই বিজয় সংকল্প সভায় উপস্থিত আছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের এই লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় অরূপ দিগার মহোদয়, বাকি এই মঞ্চে অনেক সম্মানীয় নেতৃত্ব উপস্থিত আছে, সবার নাম নিচ্ছি না, সময় কম, সবাইকে আমি স্বাগত জানাই। আজকে এই সভার গুরুত্বটা অনেকটাই অপরিসীম, আর 5টা সভার মতো নয়। কারণ এখানকার মানুষ সবাই জানে যে তৃণমূল কংগ্রেসের দুটো হারমাদ আছে, যারা এই এলাকাকে সন্তুষ্ট করে রেখেছে, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে রেখেছে এবং মহিলাদের উপর দিনে দুপুরে অত্যাচার করে বেড়াচ্ছে। আজকে এই লোকসভা নির্বাচনে মোদিজির শ্রেয়ধন্য প্রার্থী সম্মানীয় অরূপ দিগারকে আপনারা ভোটদান করে জয়ী করুন এই লোকসভায়। এদের কেউ ছাড় পাবে না, এদের প্রত্যেকের হিসাব আছে, বিচার আছে, সেটা সময়ের সামনে আপনারা দেখতে পাবেন। আজকের সভায়
হাতে সময় কম, দাদা বেরিয়ে যাবেন, তাই বিশেষ বক্তব্য রাখার অবকাশ নেই। যারা উপস্থিত আছেন এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভোটের দিন সকাল সকাল বেরিয়ে 7টা থেকে লাইনে দাঁড়াবেন। চিন্তা করবেন না, এইবারে ভোট হবে যেমন বিধানসভা নির্বাচন হয়েছিল তার থেকেও অনেক কড়া ভোট হবে। সবাই বাড়ি থেকে বেরিয়ে যে যার ভোট দান করবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিমানদাকে অনেক অনেক ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এরপর আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের আরামবাগ লোকসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শিক্ষক অরূপকান্তি দিগার মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। নমস্কার। আজকের এই বিশেষ দিনে বিশেষভাবে বিশেষ সময়ে আমরা এই বালিপুর গ্রামে উপস্থিত হয়েছি। সেই বিজয় সংকল্প অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের খুবই সৌভাগ্য, খুবই আমরা গর্বিত যে আমরা এত গরম, এত রৌদ্র তাপ, তা সত্ত্বেও আমাদের মনের অবস্থা দেখে, আমাদের বিভিন্ন দিক দিয়ে চিন্তা করে, এত রোদ উপেক্ষা করেও আমাদের পশ্চিমবঙ্গের অভিভাবক বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। এতে আমরা খুব গর্বিত এবং আমরা খুব আনন্দিত উপভোগ করছি। সাথে সাথে আমরা এখানের সমস্ত জেলা লেভেলের টিম, সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় বিমান ঘোষ মহাশয় আছেন, পুরসুরের বিধায়ক এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়, গোঘাট থানার বিধায়ক সম্মানীয় বিশ্বনাথ কারক মহাশয় আছেন, আরামবাগের বিধায়ক সম্মানীয় মধুসূদন বাগ মহাশয়। এছাড়া আমাদের জেলার সমস্ত কার্যকর্তারা, অফিস বেয়ারাররা এবং এখানকার মণ্ডল প্রেসিডেন্ট, মণ্ডল কমিটি, তাছাড়াও এখানের অগণিত সংগ্রামী কার্যকর্তারা, এখানকার স্থানীয় ব্যবসাদার, এখানকার মানুষ, পথ চলতি মানুষ, সমস্ত মানুষ আজকে অধীর আগ্রহ নিয়ে আমাদের কাছে আসেন। এর জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভক্তি ও নমস্কার জানাই। আজকে যে বিশেষ দিনে উপনীত হয়েছি এমন একটা জায়গায়, যে জায়গা পাশেই ভারত প্রতীক রামমোহনের জন্মস্থান এবং এই ভূমির আশেপাশে শ্রীরামচন্দ্রের জন্মভূমি, রামকৃষ্ণ পরমহংসের জন্মভূমি। এই জন্মভূমিকে লক্ষ্য রেখে আমরা দেশ বিদেশে গর্ব অনুভব করি এবং বলি যে কতটাই নয় গর্ব অনুভব করতে পারি। তাই তার দেশেতেই আমরা আজকে যে লোকসভার যে পর্ব চলছে, সেই পর্ব আজকে লড়াই করতে নেমেছি। কার বিরুদ্ধে? যে সরকার নাকি দুর্নীতি, তলামূল এবং অত্যাচার, নারীদের প্রতি সম্মান দেয় না, এমন একটা পার্টি চলছে, এমন একটা শাসন চলছে, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আছে এবং তার বিরুদ্ধে তার ফলদান ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা দিবে। তাই আমরা এই যে অন্যায় চলছে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের কার্যকর্তারা সব সময় যে লড়াই দিয়ে যাচ্ছে, আমরা সব সময় সেই লড়াই জাগিয়ে যাব। কারণ আমরা সত্যের অন্বেষায়ী এবং সত্যকে আঁকড়ে রেখে আমরা বসবাস করতে শিখেছি এবং সত্যকে নিয়ে আমরা থাকতে চাই এবং কোনো রকমের অন্যায়ের আপোষ করতে আমরা চাই না। তাই মানুষের পাশে আমরা আছি, মানুষের সুখ দুঃখ কষ্টের জন্য আমরা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসে ওনাদের পাশে দাঁড়িয়ে আমরা সহযোগিতা হাত বাড়াচ্ছি এবং বাড়াবো। তাই আমরা এইভাবেই আমরা সকলকেই
সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করার জন্য আমরা যেভাবে সচেষ্টা করে যাচ্ছি আমরা চালিয়ে যাব। এখানে যতই অন্যায় করুক, যতই বগ টুইটের মতো ঘটনা ঘটুক, যতই দাঙ্গা লাগবার চেষ্টা করুক, আমরা আছি এবং শান্তি শৃঙ্খলাতে বসবাস করার জন্য যেটুকু করার দরকার আমরা করব। এখানে এমনও জানি যে অনেক শাহজাহানের মতন ব্যক্তি ঘোরাফেরা করেন, কিন্তু ভাববেন এখানেও আদর্শ মানুষ বাস করেন, এখানেও ভালো মানুষ বাস করেন। আমরা এখানে দেখেছি, এখানে এসে ঘোরাফেরা করেছি, এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছি, এখানে মানুষের সহচর্য এসে দেখেছি মানুষ কত সরল এবং কত ভালো। তাই আমরা সেই অনুভূতি পেয়ে আমরা খুব উপকৃত পেয়েছি এবং খুব ভালো লেগেছে। তাই এখানকার মানুষের সেই সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা আমাদের মনে রাখবে। এছাড়াও এই এলাকায় যেগুলো বিশেষ বিশেষ প্রয়োজন, এতদিন বামফ্রন্ট রাজত্ব করে গেছেন এবং তৃণমূল 13 বছর রাজত্ব করছেন, এই এলাকায় কোনো কংক্রিট ব্রিজ নেই। এই ব্রিজের অভাব, মানুষের যাতায়াতের অভাব, চাষবাসের অভাব, বন্যার জলে ভেসে যায়, বন্যার জন্য কোনো সেরকম ব্যবস্থা নেই। আমাদের যদি বিজেপি সরকার আসে অবশ্যই আমরা এই মানুষের পাশে থাকব, তাদের পাশে থেকে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, সমস্ত কিছু ব্যবস্থা করার জন্য আমরা সেগুলো চেষ্টা করব। এছাড়াও এখানকার মানুষ যে ভীতস্বস্থভাবে আছেন, ভীত হওয়ার কোনো কারণ নেই। কারণ সবার উপরে আমাদের যে সংগঠন মোদিজি আছেন, ভারতের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, ওনার আমাদের আশীর্বাদ আছে। সেই আশীর্বাদ দিয়ে আমরা যে কাজে নেমেছি, এই কাজ আমরা সাকসেস হব, আমরা সঠিক পথে সঠিক লক্ষ্যে যে হাজির হব। আমরা জনগণের যে সব কাজ আমরা করব এবং জনগণের পাশে থেকে সবাইকে নিয়ে আমরা চলব। অতএব আপনারা নির্দ্বিধায়ভাবে দেশের দেখেছেন আজকে বাংলায় নারী শক্তি অপমান হচ্ছে, ধর্ষিত হচ্ছে, নারীদের কোনো সম্মান নাই। যে দেশে নারীদের সম্মান নাই সে দেশ কখনো উন্নত হতে পারে না। তাই আজকে দেশ একদম নিচেতে নেমে গেছে। আমরা চাইবো এই দেশ, যে মুনি ঋষিরা বলেছেন সোনার বাংলা, সে সোনার বাংলার নামটা কুলুষিত করেছে। তাই এই সোনার বাংলা আমরা এখনো আছি, আমরা এখনো মরে যাইনি। তাই আমরা এই সোনার বাংলাকে সুষ্ঠুভাবে রাখার জন্য এবং সোনার বাংলার নামকে ঠিক রাখার জন্য আমরা সোনার বাংলা গড়ে তুলব এবং সেভাবেই আমরা দেশকে আগে নিয়ে যাব। এইভাবে আমরা চাইব কখনোই যে দেশ আমাদের সমাজ, আমাদের সমাজের ছাত্রছাত্রীরা এবং সমাজ ব্যবস্থা খুবই সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের যে বিজেপি সরকার যেসব উদ্যোগ নিয়েছেন সেই পথে আমরা এগিয়ে যাব। বিশেষ কিছু বলছি না, লম্বা বক্তৃতা দেওয়ার মতো সময় নেই। আরও আছেন, দাদা আছেন, বলবেন এবং দাদার সাহসে আমরা সাহস হয়ে এসেছি এবং অনেক কিছুই বলবেন। আমরা অনেক অপেক্ষা করে আছি। তাই বিশেষ কিছু বলছি না, সবাইকে আবার যথাযথ জায়গায় সম্মান, শ্রদ্ধা, ভক্তি ও গৌরীক অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অরূপদাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অরূপদার জন্য তৈরি তো সব। তো এরপর যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, পশ্চিম বাংলার মুক্তি সূর্য, সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की जय श्री राम। এখানে অনেক হুমকি চুমকি দেয় না? আমি বলে গেলাম আপনাদের থেকেও বড় মস্তান কেষ্ট আর শাহজাহান ছিল। ভদ্র হয়ে যান, রিফাইন্ড হয়ে যান একটু। দিনকাল বদলাচ্ছে তো, ভদ্র হয়ে যান। সবাই থাকবে, সব দল থাকবে, সবার ঝান্ডা থাকবে, সবার এজেন্ট বসবে। গণদেবতা জনতা জনার্দন তারা ঠিক করবে ভারতবর্ষকে আগামী 5 বছর কার হাতে কার নেতৃত্বে ছেড়ে দেবে।
আপনারা তো কুয়ার ব্যাং, মানে তোলামূল লড়ছেন 45টাতে। আমাদের নেতা আজ বলে গেছেন যে 15 পেরাবে না। আমি বলছি সিঙ্গেল ডিজিটে থাকবে তৃণমূল, ডবল ডিজিট হবে না। এত লম্ফজম্প কেন? বিজেপি তো ইতিমধ্যে 2টো আসন জিতে গেছে, গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর, 2টো এমপি হয়ে গেছে, আর 270টা লাগবে। লড়ছি 543টাতে। বেল পাকলে কাকের কি? তৃণমূল তো ইঁদো পুকুর। আর তার সঙ্গে সিপিএম দাঁড়িয়েছে ভোট কাটার জন্য। একটা সিটেরও এদের জামানত থাকবে না। এই সিপিআইএম পার্টি, এই পার্টিটা নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি আগে এসেছিলাম এখানে যখন অত্যাচার করেছিল 2008-এর পঞ্চায়েতের পরে। আমার এই এলাকা চেনা এলাকা। আগে যারা সিপিএম এর ওই অত্যাচার করত, বালি চোররা, এখন তারা সব তোলামূল হয়ে গেছে, মানে পুলিশ বাবা পার করেগা। এরা পুলিশ যেদিকে এরা সেদিকে। এই চোরেরা, বোতলটা নতুন, মদটা পুরানো। তাই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি মাননীয় অগ্নিমিত্রা পাল, মাননীয় ডক্টর হিরণ চ্যাটার্জির নমিনেশনের মিছিল মেদিনীপুর শহরে করে এলাম 15,000-এর বেশি লোককে নিয়ে। আপনাদেরকে সম্বোধিত করব, করে পান্ডুয়াতে মিছিল করব এবং বাগনানে গিয়ে শেষ করব। আমরা এবারে একটা আসনও ছাড়ব না, সব আসন আমরা নেব। আর ভোটটা পঞ্চায়েতের মতো হবে না, এই ভোট কঠিন ভোট হবে। 2 দফায় বুঝে গেছে, ছাপ্পামূল চোরামূল বুঝে গেছে, এ ভোটে চুরি করা যাবে না। আমি মাননীয় প্রার্থী অরূপকান্তি দিগর মহোদয়, তাকে আগাম শুভেচ্ছা জানাবো। আপনাদের সকলের আশীর্বাদ, সমর্থন এই সংরক্ষিত কেন্দ্রে অরূপকান্তি দিগরের উপরে বর্ষিত হোক। আমি আপনাদেরকে দোষারোপ করব না, কারণ 19-এ আপনারা জিতিয়েছিলেন বিজেপিকে। এই চোর মমতা নবান্ন থেকে ডিএমকে ফোন করে চন্দ্রকোনা সংরক্ষিত বিধানসভার 16টা মেশিন গুনতে দেয়নি। তাই 2000 ভোটে ওদের ক্যান্ডিডেটকে দিয়েছিল পিছনের দরজা দিয়ে। তাই এই সিটটা বিজেপির ছিল, বিজেপিরই হবে। 2000-এ হবে না, 1 লাখের বেশি ভোটে এই কেন্দ্র থেকে বিজেপি জিতবে। সম্মানীয় জেলা সভাপতি বিধায়ক বিমান ঘোষ, সম্মানীয় বিধায়ক লোকসভার ইনচার্জ দিবাকর ঘরামি, আমাদের সুশান্ত ঘোষ তরুণ বিধায়ক এবং যুব মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক, মাননীয় বিধায়ক মধুসূদন বাগ, মাননীয় বিধায়ক বিশ্বনাথ কারক, আমাদের অন্যতম নেতৃত্ব এখানে নির্বাচনী কাজে এসেছেন, ত্রিপুরা বিজেপির রাজ্য সম্পাদক রতন ঘোষ, লোকসভার কনভেনার হেমন্ত বর্মন, জেলার সাধারণ সম্পাদকগণ পুরঞ্জয় আদক, বিশ্বজিৎ দাস, অলোক দোলই, মানসী অধিকারী। অনেক লম্বা তালিকা। আমি আমার প্রিয় মন্ডল প্রেসিডেন্ট, যারা সবচেয়ে বেশি কাজ করেন,
1 নম্বর মণ্ডলে নিবাস পাখিরা, 3 নম্বরে গৌরহরি মাইতি, 4 হেমন্ত সামন্ত, প্রাক্তন জেলা সভাপতি সুশান্ত বেরা সহ সম্মানিত মঞ্চ, প্রত্যেককে যথাযথ শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। এবং আপনারা জানেন লোকসভা নির্বাচনে ইতিমধ্যে 2 দফার ভোট হয়ে গেছে। পশ্চিমবঙ্গে 6টা আসনে ভোট শেষ হয়েছে। আপনি আমার নাম করে লিখে রাখুন, 6টা আসনই বিজেপি ইতিমধ্যে জিতে গেছে। তৃণমূলের কোনো চান্স নেই, তৃণমূলকে লোক ভোট দেবে না। তৃণমূল আছে কোথায়? তৃণমূল আছে মাফিয়া গুন্ডাদের কাছে, তৃণমূল আছে পুলিশের কাছে, তৃণমূল জনগণের মধ্যে নেই। কেন নেই? কারণ এই দল মা মাটি মানুষ বলে এসেছিল, আজকে মা মাটি মানুষকে তছনছ করে দিয়েছে। মঞ্চে সন্দেশখালীর দিদি আর বোনেরা আছেন। সন্দেশখালীতে 10 বছর ধরে মাঝরাত্রে বিশেষ করে শিডিউল কাস্ট বাড়ির মেয়েদেরকে ডেকে নিয়ে গিয়ে আর স্বামীরা না পাঠালে মধ্যযুগীয় বর্বরতা তাদের উপরে নামিয়ে আনা হতো। পিঠা তৈরির নাম করে যে অত্যাচার তারা করেছে, রেখা পাত্র সহ, পদ্মা মণ্ডল সহ আমার এই বোনেরা, হাজারে হাজারে মহিলারা, তারা তৃণমূলের মুখোশটা খুলে দিয়েছে সন্দেশখালীতে। আপনারা দেখেছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তি স্বরূপা এই বীরাঙ্গনা মহিলাদের পক্ষ থেকে শ্রীমতী রেখা পাত্র মহোদয়াকে পদ্ম ফুল চিহ্নের প্রার্থী করেছেন বসিরহাটে। তাই এই নির্বাচনে আগামী 20 মে আরামবাগ কেন্দ্রে সন্দেশখালীর মা বোনেদের উপর অত্যাচারের বদলা আপনাকে ইভিএমে পদ্ম ফুলে বোতাম টিপে নেওয়ার বিনম্র আবেদন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করতে চাই। আপনারা জানেন এই রাজ্যে টিভি খুললে সবচেয়ে বড় চর্চিত বিষয় হলো চুরি চুরি চুরি। তৃণমূল কংগ্রেস সরকার বিশেষ করে গত কয়েক বছরে এমন কোনো জায়গা নেই যে জায়গা থেকে চুরি করেনি। আপনাদের এখানে বালি কি হচ্ছে? খোকন মল্লিকের নেতৃত্বে বালি মাফিয়ারা এখানে কিভাবে নদীর গতিপথ বদলে দিয়ে সরকারের রাজস্বকে লুট করে কিভাবে চুরি করছে আপনারা সবাই চোখের সামনে দেখছেন। এখানে যিনি এমপি ছিলেন মাননীয়া, যাকে এবারে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তৃণমূল বাধ্য হয়েছে টিকিট কেটে দিতে। তার যিনি পিএ ছিলেন চিন্ময় সামন্ত, তিনি কি করেননি বলুন? তিনি সমবায় সমিতি থেকে শুরু করে কোথাও বাকি রেখেছে চুরির। আমি লোকালগুলো বলছি।